ভেস্টিজে এখন ইয়াং জেনারেশান আসছে নিজেদের কেরিয়ার তৈরি করতে। কলেজের পড়াশোনা শেষ করে যখন দেখছে তারা চাকরির বাজার কি অবস্থায় রয়েছে, হায়ার এডুকেশন করতে গেলে সিওরিটি নেই যে ভালো চাকরি পাবো কি না, ভালো কাজ পাবো কি না, তাই তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য ভেস্টিজকেই বেছে নিচ্ছে। আমি কমল অধিকারী। আজকে ভেস্টিজের একটা কিট্টি পার্টি প্রোগ্রাম হলো, যে প্রোগ্রামে দেখুন কত ইয়াং জেনারেশান বা ছেলেমেয়ে এসেছে। আজকে তাদের হই হুল্লোড় মজার মাধ্যমে ভেস্টিজটাকে আলিঙ্গন করে নিয়েছে এবং ফুল ফ্লেজে কাজটা মন লাগিয়ে করছে, যাতে এখান থেকে নিজেদের ক্যারিয়ারটাকে তৈরি করে নেওয়া যায়। তো এরকম মানুষকে তুই রিভিউ দিতে পারবি, তো তুই সেটা ভাব, তোকে তিনটে তোকে দেওয়া আছে। আচ্ছা, বুঝলাম, কাজ করা শুরু করলাম। দেন হাইয়েস্ট ব্রঞ্জ ডিরেক্টর হিসেবে আমার পে আউট গেল হচ্ছে আগস্ট থেকে পে আউট পেলাম, মানে জুলাইতে ডিসেম্বর আগস্ট আমার পে আউট গেল, সেটা 30,000 প্লাস। সেখান থেকে আনএক্সপেক্টেড আমার কাছেও ছিল, আমি জানতাম এরকম একটা জায়গা অব্দি পৌঁছাতে পারবো। তো তখন এবার হয় না একটা স্পার্ক, আপনারা মেবি স্যার গৌতম বালি স্যার ট্রেনিং এ ছিলেন, স্যার একটা এক্সাম্পল দেখিয়েছিল মিসাইলওয়ালা, এই জিনিসটা আমার মধ্যে তখন গিয়ে ক্লিক করলো। তো এবার এরকম একজন ট্রেনার রয়েছে, ওরকম একজন আপলাইন রয়েছে, তাহলে ডাউনলাইনের কি অবস্থা সেটা বোঝা যাচ্ছে যে তো যাবেই ওর দিকে। তো সেরকম ভাবে সাপোর্ট এন্ড গাইডেন্স, আর তারপর সিলভার এন্ড লাস্ট মান্থ গোল্ড কোয়ালিফাই, ও ব্রঞ্জ কোয়ালিফাই করলো। তো সেরকম ভাবে এখন চলছে। আর সব থেকে একটা জিনিস যেটা আমি মনে করি ভেস্টিজের মধ্যে ক্যালকুলেশন, এখন সবাই জানি আমরা কি করে ইনকাম বার করতে হয়। 100 into 8 into 5% করলে যদি এই ইনকাম আমার আসে, সেই ক্ষেত্রে আমার যদি টিম 100 জনের হয়, প্রত্যেকে যদি 100 পিপল করে বিজনেস করে, তাহলে আমার ইনকাম এটাই আসে। এটা সিম্পল ক্যালকুলেশন। অনেকে বলে আমার ইনকাম হচ্ছে না, যার হচ্ছে তার মানে সে সেই কাজটা করছে তাই হচ্ছে, আমাকে সেটা করতে হবে। আইদার আমার মধ্যে কোনো ফল্ট রয়েছে বা কোনো একটা কমি রয়েছে, যে স্যার যেটা বলছিলেন নলেজ, সব থেকে বড় জিনিস এইটা। এই লাস্ট 1 বছরের মধ্যে বিজনেস হয়তো আমি কোনো ইনকাম ওয়াইজ কোনো গ্রোথ করতে পারিনি, বাট হ্যাঁ কোনো প্রোডাক্টস এখনকার দিনে নেই যেটা কিনা আমাকে বলতে বললেই বলতে পারবো না। এটা আমার কনফিডেন্স, আমি এই জিনিসটাকে বিল্ড করেছি। প্রত্যেকটা প্রোডাক্টকে লিখে 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 মুখস্থ করা, নোট করা, ইনকাম গুলোকে বার করা, আমি সেটাও পারতাম না আগে। ভিএলসি নিয়েছি, দেখেছি, বুঝেছি, জিনিসগুলো করেছি। এন্ড ভিআইপি যদি কথা বলি, আমার লাস্ট ভিআইপি ছিল হচ্ছে 90, মানে 90 নম্বর ভিআইপি। তো কেন নিতে যাবো 90টা? আমি চালছিলাম স্যারকে বলছিলাম, স্যার আমি যখন 100 টাকা নেবো, আপনি আমাকে ভিআইপি টিকিট ফ্রি দেবেন। এটা আমার কাছে আরো একটা এক্সাইটমেন্টের ব্যাপার যে আমি কমপ্লিট করছি, এবং কি আমি যখন করছি আমার একটা রাইটস আছে, আমি আমার টিমের মধ্যে কতটা বলতে পারবো। ঠিক আছে, অনেকে বলে সেলফ পিপল বিজনেস কে নিয়ে, এটা আমরা কিন্তু শিখলাম, কিন্তু ভিআইপিটা বারবার নিতে হবে, এভরি টাইম। কারণ যতবার ভিআইপি নেব, আমি লাস্ট মান্থ যখন আমাদের কৃষ্ণনগর স্যার ভিআইপি করালেন, আমি ওখানে 6খানা জিনিস নতুন শিখলাম। আমি কিন্তু 90টা ভিআইপি নিয়েছি, আমি 6টা জিনিস কখনো নতুন শিখলাম। তার মানে 91 নম্বর ভিআইপিতে আরো 3টে জিনিস হলো আমি নতুন পাবো, বাট আমার মেন্টালিটি এটা রাখতে হবে যে আমাকে নতুন ওখান থেকে খুঁজে বার করতে হবে। এটা হচ্ছে বড় কথা। তো আমরা এই ফাইন্ড আউট করার জায়গাটা অনেক সময় মিস করে যাই। আমাদের ভাই মানে একটা জিনিস হলো তো মনে শিখে গেছি, শিখে গেছি। যখন আমারও টিমের মধ্যে কেউ বলে ভেরি গুড, তুই শিখে গেছিস, খুব ভালো লাগলো, চল নেক্সট ভিআইপিটা তুই কর, 2 লাইন বলার পর না মুখ থেকে কোনো ওয়ার্ড না, তাহলে কি শিখলাম আমরা? আলটিমেটলি কিছু না। ওটা মনে হয় স্যার যখন বলছে না ফ্লোতে, হ্যাঁ ফলো আপা বলে গেলাম, বলার মধ্যে একটা ধরন আছে, ওয়ে অফ টকিং, যেটা ম্যাটার করে। তো এগুলো আমার সিস্টেমের মধ্যে খুব রিলেটেড আমার জন্য জিনিস, এগুলোকে আমি ফলো করি, দেখি। অ্যান্ড স্যারের গাইডেন্স রয়েছে, আপলাইনের গাইডেন্স রয়েছে, অল অ্যাবাউট দ্য অলমাইটি, তার ব্লেসিংস রয়েছে আমার সাথে, অ্যান্ড লিটল বিট অফ মাই হার্ড ওয়ার্ক, যেটা রেজাল্ট আজকে এই অবধি। তো এখন অনেক দূর এগোনোর আছে, সবার সাথে এগোনোর আছে, এটাই হচ্ছে আলটিমেট কথা। তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাকে। তখন বলেছিল আমার মনে হয় আচ্ছা, বাই দ্য ওয়ে এই জিনিসটা আমি শেয়ার করব, ঠিক আছে? বলছি কেন, এটা মানে যদি আমি বলি কেন বলছি, কৃষ্ণনগরে যখন ভিআইপি করেছি, তার সেইখান থেকে কৃষ্ণনগর থেকে আমি ট্রেন ধরতে পারিনি, অনেক ভিড় ছিল, ঠিক আছে? তো আমাকে বলেছে ঠিক আছে আমি আপনাকে নেক্সট স্টেশন অব্দি ছেড়ে দিচ্ছি, তো মাঝখানে ওর বাড়ি পড়েছে। তো যখন বলেছে যে স্যার সাথে আসছেন, তাহলে ওখানে ওর মা, ওর দিদা, ওর বাবা, 3জনই ছিল। এই যে কথাটাও বললো যে কনসেপ্টটা কিভাবে চেঞ্জ হয়, এখন ভেস্টিজ ওরা কি ভাবে
সেটা আমি তখন জানতে পারলাম যে মানে এখন মা ভাবে যে আমার ছেলেটা একটা এরকম জায়গায় রয়েছে যে আমি একটা ভালো পজিশনে রয়েছে, যে এখানে অনেক বড় প্ল্যাটফর্ম আছে যেখান থেকেও খুব ভালো কিন্তু নিজের ক্যারিয়ার সেট করতে পারে। এই সাইকোলজিতে আমরা যে কেন বলছি, ওরা মা আর দিদা দুজনেই বাইরে দাঁড়িয়ে ছিল যে স্যার আসছে, তো গেটের বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিল। ঠিক আছে, তো বেস্টিজ কিরকম অ্যাকসেপ্টেন্স হয় ট্রানজিশন, ঠিক আছে, আগে নিশ্চয়ই এটা থাকে না, তারপরে আস্তে আস্তে করতে গেলে ছিল না কোনোদিন, প্রথম থেকে এটা ছিল না। এই জিনিসগুলো দেখে এসে আর বাবা বা প্রফেশন একজন ডক্টর, তো একটা ডাক্তারের ছেলে মানে সবার মাথায় ছেলেকে ডাক্তার হতে হবে, প্রথম থেকে প্রেশার। ইভেন আমার পিসির ছেলেকে ক্লাস 7 থেকে এই নিটের জন্য জয়েন্ট পরীক্ষা দিতে দিতে এরকম কন্ডিশন আছে, এখন তো কোয়ালিফাই মেন্টালি এক্সস্ট হয়ে গেছে, মানে বাবা মাকে অনেক রকম ইয়ে করা গেলে এই সমস্ত জিনিসগুলো করছে। তো আমি তো একটা, এবার আমার দাদা ভাই আমি তো বলার রাইটস আমার রয়েছে, আমি বললাম তুই কেন করছিস, যেটা ভালো সেটাই কর। আর ওর মাথায় এখন ঢুকে গেছে না, এখন করে দেখাতেই হবে, ঠিক আছে তুই বড় সাকসেসফুল, আমি জিনিসটা বলি। এগুলো আমাকেও সবসময় ও ওরকম করছে তুই কেন পারবি না, ওরকম করছে। এবার যখন এটাও খুব বাস্তব কথা, পয়সা বলতে হয়। তো যেদিন থেকে আমার এরকম একটা ধীরে ধীরে ছোট ছোট করে ইনকাম হওয়া শুরু হয়, যখন এরকম দেখলো ব্যাংক ইন্ডিয়ার মধ্যে এতগুলো জিনিস আমার চলছে, তো আর হ্যাঁ বাবা খুব সাপোর্টিভ। বাবা একটা কথা, তুই যেটা করছিস তুই টপ পজিশনে কর। আর টাকার থেকেও একটা বড় ব্যাপার যে এই যে তোমার ফটোটা ভাইরাল হচ্ছে, সবাই মিলে এ করছে, এটাও একটা বড় ব্যাপার। ওটা কথা নয়, ছেলে ভালো কাজ করছে বলে তো ফটোটা মানে ভাইরাল হওয়া দু রকম। আর যেন আশেপাশে আরো বন্ধু, ঠিক আছে, আর ওর যে ভাইরালটা হচ্ছে ওখানে লোক ওকে আমি একটা অনেক বড় কথা বলছি, কিন্তু অ্যাজ আ আইডল হিসাবে একদম আমাদের আপাতত এই ব্যবসাটা ও করেছে কেন পসিবল না, কেন আমি বলছি যখন ওয়েলথ প্যাক বেরিয়েছে তখন ম্যাক্সিমাম লোক প্যান্ডাতে করতে পারবে না এরকম কিছু নেগেটিভিটি দিচ্ছি, কিন্তু ওইটা অনেক একটা ইয়ে ছিল, আমি নাম নেব না, এরকমও লোক ছিল যে অনেক বড় সিস্টেমের কিন্তু বালিশের সামনে বলেছে স্যার ওয়েলথ প্যাক না, ওটা এরকম না করে এরকম করতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, বালিশের সামনে কথাটা বলা হয়েছিল, কিন্তু সিস্টেমের পাওয়ার রয়েছে যে আজকে 1 লাখ টাকা থেকে বেশি ওয়েলথ প্যাক থেকে আর্ন করার জন্য পসিবিলিটি রয়েছে, 30,000 থেকে বেশি পসিবিলিটি ওখানেও রয়েছে। তো মানে সিস্টেমের মধ্যে কোনো ফল্ট নেই, সিস্টেমের মধ্যে ফল নেই, আর প্রত্যেক বাবা মায়ের চারা ভালো তার এবার কোনো জিনিস যখন বের হয় তখন মানুষ সব তো মানে প্রথম যে আগে নেগেটিভ আগে নেগেটিভ মানে হবে ইন্ডিয়ান মেন্টালিটি এরকম হয়ে গেছে, এটা আমরা কিছু করেন, এটা যেরকম বলে না ধারাবাহিকভাবে এটা আমাদের চলে আসছে মাথার মধ্যে। এটা না হলে এটা হলে পারতাম, এটা তো সবসময় এটা না হলে এটা হলে ওটা হচ্ছে কেন, ওটা হচ্ছে আমাদের কমফর্ট জোন। ঠিক আছে, কেন কি কোনো জিনিস নতুন বেরোতে চায় না, কমফর্ট জোন থেকে কেউ বেরোতে চায় না। এটা ভুল দিয়েছে, এটা দিত আমি করে দেখাতাম, এটা দিয়েছে এটা আমার পক্ষে সম্ভব, এটা কিন্তু আমি যে করে দেখাবো সেই মানসিকতা এখনকার মানুষের মধ্যে নেই। কেন কি বিজনেস কোনোদিন অফার নিয়ে হয় না, বিজনেস অফার নিয়ে হয় না। বিজনেস যখন আপনাদের নিজের রয়েছে, যে নিজের ব্যবসা রয়েছে, তাহলে ওই বিজনেসটা কোনোদিন অফার নিয়ে হয় না, যে অফার দিল কোম্পানি তখন ব্যবসা হবে, অফার না দিলে কোম্পানি ব্যবসা হয় না। তাহলে তো কোম্পানি যখন চাইবে যে আমার দরকার রয়েছে তখন অফার দেবে, যখন চাইবে তখন বলবে আমার দরকার নেই আমি অফার দেবো না। কিন্তু ব্যবসা সেরকম হয় না, এই সাইকোলজি আমাকে ভাবতে হবে যে আমি কি করে ইনকাম বাড়াবো। বিজনেস হচ্ছে এন্টারপ্রেনারশিপ, লিডারশিপ ডেভেলপমেন্ট, তো অফার নিয়ে লিডারটা কাজ করে প্রথম offer কথা। নিয়ে সত্যি offer আমি আমরা কখনো offer প্রমোটই করি না। নিয়ে 14 তারিখের মধ্যে সিএনসি, একদিন কবে কোম্পানি 15 তারিখে বাড়বে, কি ওগুলো তাহলে হ্যাঁ, এগুলো কি এটা ধরনের আমার মেন্টালিটি মনে হবে, হয় ওটা কোনো ব্যাপারই বাড়িয়ে ওই দিনের জন্য 14 means for আমাকে করতে হবে, এর প্রত্যেকে ভাবে না যে আমাকে করতে হবে তাহলে সবার টিমের ইনকাম বেড়ে যাবে। ম্যাক্সিমাম মানুষ ভাবে যে আমি যদি করি ওর ইনকাম হবে, আমার আপলাইনের ইনকাম ম্যাক্সিমাম এটা চিন্তা করা যে আমি আচ্ছা এখানে একটা আচ্ছা এলওবি মিস হচ্ছে, সেই জন্য মনে হয় আমাকে ধরছে। ঠিক আছে, মানে একদম ঠিক আছে, তো সেই জন্য আমি বলছি। হ্যাঁ, ও আজকে আপলাইনের ফোন কেন এলো, তার মানে কোনো বড় ব্যাপার আছে। বড় ব্যাপার আছে, তো আর এলওবি মিস হচ্ছে বা কোনো এরকম মিস হচ্ছে, কিন্তু একটা জিনিস হচ্ছে যে যখন অ্যাপ্লাই আপনাকে বলছে তখন কিন্তু আপনার নিজের তো টাকা বাড়বে, নিজের আর্নিংটাও বাড়বে। একদম মানে কিছু যদি বলা হলো যে এই পয়েন্টটা দরকার আছে বা এই 50 পিবি কাজ করো, সামান্য 100 পিবি 200 পিবি যদি কেউ মেনটেন না করতে পারে, আমার মনে হয় তার বিজনেস করা উচিত না, রেস্টিজ করা উচিত না। তো মানে এই ব্যাপারটার জন্যই আমি আরেকজন ম্যাডামের সাথে কথা বলতে চাইবো। আমরা হয়তো জানি এই মাসে আমাদের প্রত্যেক মাসে হাইয়েস্ট যিনি বিজনেস করে আমাদের কালার্সের ওপর তাদেরকে রেকগনাইজ করা হয়, জানি তো। তো এই মাসে যিনি হাইয়েস্ট করেছেন উনি ম্যাডাম, তাই তো? যেটা আমার খবর এসছে আপাতত। তো ম্যাম নিজের নাম আর কিভাবে করলেন, কত করেছেন সেটা একটু বলুন। Obviously,
গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। আমার নাম জয়িতা কর, শান্তিপুর থেকে এসেছি। আর বিজনেসটা আমার স্টার্ট করা দুটো পার্টে। ফার্স্ট পার্ট হচ্ছে আমার স্টার্টিং যদি বলি, আমি 2 বছর আগে জয়েন করি জানুয়ারিতে। তো জয়েন করার পরে 1 বছর বিজনেস করে 1 বছরে একটু নড়েচড়ে গেছিল, সেখান থেকে পুরো বেরিয়ে আসি। কারণ আমার এমন একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে আমি আমার স্বাধীনতায় আমার মানে সম্মানটা নিয়ে এগোতে পারবো, বাট আমি সেই জায়গাটাই পাইনি। এটা প্রথম। সেকেন্ড, সেই কোম্পানিতেই আবার জয়েন করি, বাট সেটা অন্য আপলাইনের মাধ্যমে। তখন জিনিসটা বুঝলাম, জানলাম। তারপর থেকে যখন স্টার্ট করি, ফার্স্ট যখন স্টার্ট করেছিলাম একদম ব্রোঞ্জ ডিরেক্টর হওয়ার আগে আগে জিনিসটা ছেড়ে দিয়েছি। তারপরে যখন স্টার্ট করলাম, জিনিসটা আমার জানা, লাইনটা আমার জানা, সবকিছুই আমার শেখা, তাহলে কি করতে তো ইজি হবে। তো অবভিয়াসলি স্যার রয়েছে, স্যারের গাইড পেয়ে অনেকটা দূর একবারে এগিয়ে গেছি। তো এগিয়ে যাওয়ার পরে মানে পুরো ফুল যে আমাদের কোম্পানিটা রয়েছে 3টে ভাগে আছে, একটা হেলথ, একটা হচ্ছে আমাদের এগ্রি, আর একটা কসমেটিক্স। তো ফার্স্ট আমি এগোই হেলথ নিয়ে, সেকেন্ড এগোই এগ্রি নিয়ে। এগ্রির মাঝে একটু খুব বিজনেস ডাউন হয়েছিল, তার একটাই কারণ প্রচন্ড পরিমাণে গরম পড়েছিল আর প্রচুর কৃষক তো নাজেহাল অবস্থা হয়ে গেছিল। তো তারপর থেকে সেখানে যখন বিজনেস ডাউন আসে, লাস্ট 2 মাস স্টার্ট করেছি আমাদের মেকআপ কসমেটিক্স এর উপর। আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি, যেটা আমার এখন লুক সেটা আমি থাকি না, আমি একদম কেচির মতো থাকি, যেটা দোয়েল ম্যাম মাঝে মাঝে আমাকে ঝাড়ও দেয়, বলে কি করে এসেছিস, কারণ আমাদের বিজনেসটা তো এটা নিয়ে, আমরা কেন সাজবো না। বাট আমার বাড়িটা এতটাই দূর, আমার এখান থেকে এখানে আসতে লাগে 3 ঘন্টা। আমার পক্ষে সম্ভব না মেকআপ মার্কেট আমাদের পুজোতে এতগুলো মহিলা রয়েছে এখানে, সবাই বলতে পারো পুজোতে একটা হলো লিপস্টিক কিনেছি, এটা কিনবে সবাই, প্রতিবার পুজোতেই কিন্তু কিনি, প্রতিবার অকেশনেই কিনি। তো সেই জিনিসটাকে নিয়েই কাজ করেছি। তো লাস্ট রেজাল্ট এটা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে, কারণ আমি শুধুমাত্র এটা করি না, আমার কাছে অনেক অপশন বলবো না, আমি সাইড বাই সাইড অনেক কিছু করি। আমি পড়াশোনা চালাচ্ছি, প্লাস আমার বিজনেস রয়েছে, আমার আলাদা একটা বিজনেস রয়েছে, আমি শাড়ি বিজনেসও করি। তো আলাদা বিজনেস রয়েছে, আমি হ্যান্ড ওয়ার্ক করি, যে পুরো পাঞ্জাবিটা এটা আমার দেখে মনে হয়েছিল। হ্যান্ড ওয়ার্ক করি, প্লাস আমার একটা জব করতাম, সেটা রিসেন্ট আমি ছেড়ে দিয়েছি, ওটা হচ্ছে কম্পিউটার টিচারের। তো এত কিছুর পাশাপাশি এটা আমার পুরোপুরি ছিল পার্ট টাইম একটা কাজ, যেটা এখন আমি মাস্টার্স কমপ্লিট করার পর আমার এখন পুরোপুরিটা ফুল টাইম। তো পার্ট টাইম করে যদি আমি ওই কাজ করতে পারি, এবার ফুল টাইম করে একবার কল্পনাই করে দাও সবাই কি হতে চলেছে। লাস্ট মান্থ তুমি হাইস্ট যে বিজনেসটা করেছো তার পিভিটা একটু বলে। ম্যাম এক্ষুনি বললো না মানুষ 100 পিভি করতে চায় না, তো তুমি লাস্ট মান্থ কাজ করে কত পিভি করেছো? যখন থেকে 300 পিভি ক্লাব অ্যাচিভ হয়, আমি ফার্স্ট যখন বিজনেস স্টার্ট করি সেই মাস থেকে 300 পিভি করা স্টার্ট করেছি। আমি পরপর প্রত্যেকটা মাসে 300 পিভি করেই করতাম, কারণ আমার প্রচুর লোক আমার কাছে চাইতাম, বাড়ির আশেপাশে সবাই বলতো যে আমাকে দিয়ে, আমাকে দিয়ে, কেউ কাজ করে সব প্রোডাক্ট ইউজ করো, আমার লাভ, আমার কিছু যায় আসে না। তো ঠিক আছে, প্রোডাক্ট ইউজ করা শুরু করে। লাস্ট আমি 3 মাস আগে 700 বিজনেস করেছি, 700, মাত্র 700। সবাই ভাববে 700 মানে অনেক কিছু, বাট ভেবেছিলাম স্যার আমি 719 করেছি, স্যার বলেছিল 717। তো স্যার বুঝতে পারেনি, অ্যাকচুয়ালি স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমি, স্যার লাস্ট মান্থ আমাকে বলছে যে তুই 719 করেছিস, তুই আমাকে বেশি করে বলেছিস। আমি স্যার দেখেন, তখন 1 তারিখ হয়ে গেছে, 2 তারিখ রাত্রিবেলা চলছে, তো 2 তারিখ সকালবেলা হতে যাবে। বলছে তুই আমার থেকে বেশি বিজনেস করে নিয়েছিস। আমি না মনে মনে ভাবছি কি ভুল করলাম, না। তারপরে পরের মাসে বুঝতে পারলাম যে এবার স্যার থেকে আমার বেশি বিজনেস করতে হবে। একটা ছোট্ট কথা বলা হয় যে বাপ তো বাপ, আমি পড়ে গেছি পেশাতে। তো আমার আপলাইন অবভিয়াসলি আমার বিবেচনা যাচ্ছে আমি কি কি বিজনেস করছি, কিভাবে করছি, তো সে তো আমার থেকে একটা কি উপরে হবে। লাস্ট মান্থ করলাম মানে 1200 সামথিং, 1200 স্যার করে ফেলেছে 1400 করেছে। করার পরে স্যার একটা অ্যানাউন্স করলো যে যে সব থেকে হাইয়েস্ট বিজনেস করবে আমাদের টিমের মধ্যে, মানে সেন্ট্রাল স্যারের টিমের মধ্যে, তাকে একটা করে প্রাইজ দেওয়া হবে। তো স্যার পেয়ে গেছে। আমি তাহলে পরের মাসে আমি দেখি জাম্প করতে পারি কিনা। উমা পরের মাসে আমি করতে গেলাম 1500, স্যার করে ফেলেছিল কত লাস্ট 2600। আচ্ছা, এটাও স্টপ হয়নি। লাস্ট মান্থ আমি
আমি করেছি 19,000 19,072 সরি 1972 আর স্যার করেছে 3,000 কত 30 মানে এইরকম ওভারটেক হচ্ছে, আমি কিছুতেই পারছি না স্যারকে যে ওভারটেক করে যাব। এবার আমার কাছে একদম লাস্ট মান্থ থেকে আমি বসে পড়ছি যে কি করে করে যে কি করে এতটা তো আনতে পারবো না, 3,000 একবারে। নেক্সট প্ল্যানিং চলছে এখনো, এবার আপলাইন হয় সবকিছু তো বলতেই হয়, কিছু করার নেই, কিছু লোকানোরও নেই। তো বিজনেস প্ল্যান প্রথম মাসেই প্রথম দিনই স্যারকে বলা হয় স্যার এরকম ভাবে আমরা কাজ করব। তো স্যার বলে একদম ঠিক কথা, তাই এরকম ভাবে এগো। ঠিক আছে, এগোনো স্টার্ট থাকে, প্ল্যানিংটা দেখায় একরকম, মাইন্ডে চলে আরেক রকম, এটা স্যার জানে। প্ল্যানিং একদম আলাদা থাকে না। কি হয় ব্যাপারটা হচ্ছে, আমি কাজ করি হেলথের উপরে বেশি, এবার মেয়ে মানে অবশ্যই কসমেটিক্সের উপর নজর যায়। ও যেটা বললো 1972 বিঘা কমপ্লিট করেছে, তার মধ্যেও 1400 বিঘির কাছাকাছি, 1400 বিঘি ক্যালকুলেট করলে কাছাকাছি 60,000 প্লাস, মানে 60,000 এর বেশি প্রোডাক্ট কিন্তু শুধু কসমেটিক্স এর উপরে করেছে। এটা সব থেকে বড় পাওয়ার আমি যেটা মনে করি। হ্যাঁ, আমি হেলথ কেয়ার নিয়ে করছি, সমস্ত কিছু নিয়ে করছি, সেলফি বেবিটা তো অনেক। এবার আমাকে শায়তন স্যার একদিন তাই বলছিল, তুই যে বিজনেস করছিস, আমি একটা জিনিস ভাবছি, তোর তো সাইড মেনটেন বলে কোনো কিছু প্রযুক্তি, শুধু ডিরেক্টর কোয়ালিফাই করা। স্যার এটা কোনো ব্যাপার না, আমাকে সমস্ত দিকে করার আছে। তো খুব ভালো লাগলো একটা জিনিস শুনে। সেদিকে যখন দুদিকে স্যারের সাথে কথা হচ্ছিল, এবার এরকম একটা চাপ গেছে, 1 তারিখে রাত্রিবেলা আমরা যখন বিলিং করছি, হেড অফিস থেকে সমস্ত কিছু বন্ধ, আমার লাস্ট 300 বিবির বিল বাকি, 300 বিবি, মানে 1 তারিখ 11:35 বাজে রাত্রিবেলা। আমি একবার স্যারকে, স্যার কিছু একটা করুন। স্যার বলছে তুই সৌভাগ্য স্যারকে ফোন কর। সৌভাগ্য স্যারকে বলছি, স্যার তখন স্কুটি চালাচ্ছে রাস্তায়। এটা সব থেকে বড় জিনিস, আমি অবশ্যই জিনিসটা বলবো, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এত সাপোর্টিভ, ট্রাস্ট মি। রাতে তখন 11:30 বাজে আমি ফোন করছি হেড অফিসে, আমাদের রানাঘাট ডিএলসিবি থেকে আমি বিল বেশিরভাগ সময় আমি করে থাকি। আমারও হয়েছে এই মাসে। কাকু অল টাইম মানে আমাদেরকে হেল্প করে আসেন, এবং আমি কাউকে বললাম কাকু আমি টাকা পাঠিয়ে দিই, অলরেডি পাঠিয়ে দিচ্ছি, এবার টাকাটা অ্যাকাউন্টে সাবমিট করতে হয়, ওটা প্রসেস হতে টাইম লাগে। আমি হেড অফিসে ফোন করেছি, এবার ওয়েল প্যাকের জন্য এখন ডায়নামিক ছাড়া বিল করতে দিচ্ছে না, প্রবলেমটা এখানে হচ্ছে। আমার ওয়েল প্যাকের একটা বিলিং রয়েছে, আমি ফোন করলাম, আমি হেড অফিসে ফোন করেছি, স্যার গুড মর্নিং স্যার, গুড মর্নিং, আমি আমার না একটা বিল मेरा एक बिल बाकी है, आपको बस ये पेमेंट कंफर्म कर देना। बोलते ये तो डीएलसीबी ओनर का काम है, आप फोन करो। मतलब उन्होंने ही मुझे फोन करने के लिए बोला। এরকম সিচুয়েশন লাস্ট 11:50 এর সময় বিলিং কনফার্ম হয়, মানে এরকম সাপোর্টিভ যদি কোনো ম্যানেজমেন্ট থাকে, সেখানে 3,000 কেজিটা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ইভেন হ্যাঁ, প্রবলেমটা এসেছে এই কারণেই যে তোমাদের প্রাইস একটু এক্সচেঞ্জ হলো, যার জন্য একটা মাঝখানে বিলিং ইস্যু হয়েছে। তখন আমি সেরকম ভাবে একটি তখন কাজ করতে পারিনি, যার জন্য মান্থে এন্ডে গিয়ে প্রেশার পড়ে যায়। এই যে অনেকে বলে লাস্টে গিয়ে মেলাতে পারছি না, আমি এই মান্থে এটা ফিল করলাম, কারণ যখন ওই প্রবলেমটা চলেছে, আমি কিন্তু অন্য প্রোডাক্টস নিয়ে কাজ করেছি, আমার অলরেডি হয়ে গেছে, বাট পার মান্থে মানুষের টার্গেট নিয়ে কাজ করে না। আমি 10টা ওয়েল প্যাকের টার্গেট নিয়ে কাজ করছিলাম, 6টায় গিয়ে আমি আটকে গেছি, আমি করতে পারছি না, লাস্ট দিকে 4টে একসাথে। এবার প্রায় 4টে প্রাণে 30,000 টাকা করে বিলিং আমি অলরেডি পাঠিয়েছি, বিলিং এর দিকে এসে হয়ে যাচ্ছে, সমস্ত কিছু থেকে মাথা ঠান্ডা করে হয়ে যাবে, বেস্টে যাচ্ছে মানে হয়ে যাবে, আইদার হোক না কেন। তাও আমাকে লাস্টে স্যার বললেন, দেখ কোনো প্রবলেম হলে তুই আমাকে ফোন করবি, মুঝে ফোন করকে বল দেনা, मैं सब कुछ। এই যে কথাটা একটা যখন হেড অফিসার, একজন হেড ম্যানেজমেন্ট থেকে যখন কেউ বলে, এর থেকে বড় আর কি চাইতে থাকে মানুষের কাছে, রাইট? এটা সব থেকে বড় কারণ, থ্যাঙ্কস টু বেস্টিজ ম্যানেজমেন্ট, যেরকম একটা সিস্টেমকে প্রোভাইড করার জন্য। যেই হোক না কেন, যাকে বলবো, সৃজিত স্যার আছে, শঙ্কর স্যার রয়েছেন, কৌশিক গোস্বামী স্যারের কথা আগে না বললে নয়, স্যারের সাথে আমি এরকম ভাবে কানেক্টেড ছিলাম না। তো যখন প্রথম আমাকে নাম জিজ্ঞেস করলে বললাম কুন্দন গোস্বামী, গোস্বামী ব্রাদার্স তো আমরা তাহলে স্যার না ওয়ার্ডটা মনে রেখেছে এখনো পর্যন্ত। এবার এখন স্যারের সাথে আরো বন্ডিং তৈরি হয়েছে, কথা বলছি, এখন আরো ভালো লাগছে এই জিনিসগুলো, যেন আমি একটা জায়গায় পৌঁছাচ্ছি ধীরে ধীরে। এটা আমার কাছে বড় পাওয়া, ইনকাম তো হবে একদম, এটা সবাইকে মানতেই হবে। সব থেকে বড় কথা। তাহলে তুমি এই মাসে হলে আলটিমেট এগোতে পারিনি, না না এগিয়ে গেছে, তাও তাই তো বললাম, 3 স্যার করেছে ওয়েল প্যাক নিয়ে কাজ, আমি করেছি কালার দুজনেই তাহলে আলাদা আলাদা হাইস্ট, এরকম কিছু? আমি মানে মেয়েদের আমাদের মধ্যে টোটালি ফুল কসমেটিক্স এর মধ্যে আমি হাইস্ট, আর আমাদের তো ফাইনালি। এবং স্যার শান্তনু স্যার এই জিনিসটা বলছিলেন যে স্যারের এন্টার যত টিম রয়েছে অল ওভার মানে প্রেস্টিজের মধ্যে, তারপর সব থেকে হাইয়েস্ট সেলফ পিভি একজন করেছে, সে হচ্ছে মেঘালয় টিম থেকে। তো বললাম আমি তাকে ধরছি না এই কারণে, কারণ এটা আউটসাইড অফ মাই ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলের মধ্যে আমার একমাত্র চ্যাম্পিয়ন তুই যেরকম করেছিস, আমি আসি পুজো তারপর করতে পারছি। তো এটা আমার কাছে বড় পাওয়া না, একজন আপলাইন এরকম ভাবে যখন আমার গাইড করে সাপোর্ট করছে, সো ইটস মাই, যে আমি একটা শেয়ার করছিলাম, মনে হয় আপলাইনের জন্য পিভি করে দিচ্ছে, আপলাইন আমার আগে এসছে, সে আমাকে গাইড করেছে, সো হি অর শি ডিজার্ভ দ্যাট পিভি।
একদম। আমি এটা আর বলবো। upline- তার জন্য আমি একটা upline- পিভির মুখ দেখতে পেয়েছি, হ্যাঁ। তার জন্য সিস্টেমটাকে এটা দেখতে ভালো পেয়েছি। অনেকে, একদম। আর ভাই সে আমার আগে এসেছে, সত্যি না, কথা বলছি। সেই হেল্পফুলটা আমাকে মনে রাখবে, থ্যাঙ্কস তাকে যে আপলাইন আমাকে এই জায়গাটা দেখিয়েছিল। আর আপলাইন আর হাটলাইনের মধ্যে বন্ডিং ভালো হলে পরে বিজনেস এমনি ভালো, একদম। তাই না? আমাদের যদি আপলাইন হাটলাইনের মধ্যে মানে আমাদের বন্ডিং খুব আর ভালো এটাও থাকে। জানতে হবে আমি আপলাইন হতে পারি, ও হাটলাইন হতে পারে, ও কিন্তু আমার টিচার, আমার বাড়িতে ছোটবেলায় পড়াতো। ও হচ্ছে বললো এত, ও আমার মানে বিজনেস পার্টনার, লাইফ পার্টনার একসাথে। ও আমার থেকে এজ ওয়াইজ বড়। আমার যখন আমি কম্পিউটার যেখানে বললো শেখাতাম, আমি সেখানে শিখতাম, আমি ওর স্টুডেন্ট, এদিকে আমি ওর অ্যাপ্লাই। এখানে এরকম কিছু হয় না যে বলো মানে এই অ্যাপ্লাই রেডি, তোমরা সবাই ওখানে চলো, ডান্স করতে হবে, চলো। আগুন তো মনে দাঁড়াও, আর একটু বাকি আছে, একটু বাকি আছে, চলে এসো। বন্ধ হয়ে গেল। তাহলে স্যার ক্লোজ করছি তাহলে এখানে, আর একটু বাকি আছে, কি দাঁড়াও বাকি আছে? একটুখানি 5 মিনিট দাঁড়াও, হয়ে গেছে সবাই। কালার কসমেটিক আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।